তো আমরা নেক্সট এর আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম কি কি করে মাই এসকিউএল দিয়ে আর ওয়ার্কবেঞ্চ দিয়ে ডেটাবেসকে কানেক্ট মানে নিজের জাভা প্রজেক্টকে কানেক্ট করবো। তো অনেকজন রিকোয়েস্ট করলো কি ওরা ব্লুজে বা নোটপ্যাড ইউজ করছে, আর ওরা জানতে চায় কি কি করে যে আমরা কলেজের মধ্যে ইউজ করছি ওরাকল ডেটাবেসটা 11G এটা, তো এটা দিয়ে আমরা কি করে কানেক্ট করবো। ঠিক আছে, তো আগের থেকে আমি নিয়ে কমান্ড লাইনটা খুলে নিই। তো আমি এখানে দেখতে পারি কি এখানে কানেক্ট করছি কানেক্ট কানেক্ট সিস্টেম স্ল্যাশ শুভঙ্কর সিস্টেম আমার ইউজার নেম আর শুভঙ্কর আমার পাসওয়ার্ড, এটা কানেক্টেড। আমি দেখি কটা আমার একটা আগে থেকে টেবিল ক্রিয়েটেড আছে, সিলেক্ট ফ্রম ইএমপি টেবিল। আগে থেকে এখানে একটা টেবিল ক্রিয়েটেড আছে ইএমপি বলে, তো এটাকে আমরা এক্সিকিউট করবো নিজে যাওয়া প্রজেক্টে আছে। তো ওর জন্য কি করবো আছে, ওর জন্য সবচেয়ে আগে একটা এক্সটেনশন আছে ODBC8 বলে, ওটা আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, ওটা তোমরা চেক করে নেবে। দেখাচ্ছি তো হ্যাঁ, এটা এই ভিডিও এইটা এই ফাইলটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিন চেক করে নিন। তো এবার আগে বাড়ি কি করবো, এই ফাইলটাকে জাস্ট কপি করবো। ঠিক আছে, ফাইলটা কপি করবো, দিস পিসিতে যাব, তারপরে যেখানে তোমার জাভা ইনস্টল আছে ব্লুজে যেখানে ইনস্টল আছে প্রোগ্রাম ফাইলসে যাব, প্রোগ্রাম ফাইলসে গিয়ে ব্লুজেতে যাব, ব্লুজেতে গিয়ে এলআইবি এলআইবিতে গিয়ে এবারে এর মধ্যে কন্ডিশন আছে। কন্ডিশন কি আছে, অথবা তোমার সিস্টেমের মধ্যে JDK8 ইনস্টল হবে অথবা ওর থেকে বেশি। যেমনি আমার সিস্টেমের মধ্যে দুটাই আছে, JDK8ও আছে আর JDK14ও আছে। ঠিক আছে, যদি তোমার সিস্টেমের মধ্যে JDK8 আছে তাহলে JDK8 এ যাবে, তারপরে JRE তে যাবে, তারপরে লিবে গিয়ে এখানে EXT এক্সটেনশন ফাইলগুলো আছে এখানে গিয়ে তুমি পেস্ট করে দেবে। ঠিক আছে, এখানে থেকে পেস্ট করে দিচ্ছি আমরা এখান থেকে। আর ফর এক্সাম্পল তোমার 8 এর উপরে আছে, যদি এটা নেই 8 এর উপরে আছে, যদি 14 হয়ে গেল, 15 হয়ে গেল, 16 হয়ে গেল, জেডিকে আপার ভার্জন গুলো, লেটেস্ট ভার্জন। ঠিক আছে, তো ওর মধ্যে কি করবে, ওর মধ্যে ওই ফাইলের ভিতরে যাবে, ফাইলের ভিতরে গিয়ে লেফট ফোল্ডার আছে, লেফট ফোল্ডারে গিয়ে এখানে পেস্ট করে দেবে। ঠিক আছে, এখানে পেস্ট করে দেবে। তো এটা একটা হলো এর মধ্যে ওডিবিসি। এবারে যদি এটা তখন ইউজ করবে যদি তুমি নোটপ্যাড ইউজ করছো, এটা যদি তুমি নোটপ্যাড ইউজ করছো। ফর এক্সাম্পল তুমি যদি কি বলে ব্লুজে ইউজ করছো তাহলে তখন কি করবে, নিজের ব্লুজে ফোল্ডারে যাবে, ওখানে গিয়ে লেব আছে, ওখানে লেবের মধ্যে গিয়ে এটা পেস্ট করে দিবে। লেবের মধ্যে গিয়ে এটা পেস্ট করে দিবে, একটা লেবের মধ্যে একটা কপি চলে যাবে, আর একটা জেডিকে তে গিয়ে, আচ্ছা সরি, জেডিকে তে লিভ আছে ওখানে যাবে, সরি এই লিভের মধ্যে যাবে না, নট দিস লিভ, এই লিভের মধ্যে ওডিবিসি তে যাবে না, এটা যাবে না। জেডিকে আছে, দেখাচ্ছি আর প্রোগ্রাম ফাইলে যাব, ব্লুজেতে যাব, ব্লুজেতে গিয়ে জেডিকে আছে, জেডিকে ভিতরে যাব, তারপরে লেফট ফোল্ডারে যাব, লেভের ভিতরে এখানে পেস্ট করে দেবো ওডিবিসি। ঠিক আছে, এটা পেস্ট করে দিলাম। এবারে কি তোমার কানেক্টরটা ইনস্টল হয়ে গেছে, কানেক্টরটা ইনস্টল হয়ে গেছে, এবারে কি করবো, এটা ক্লোজ করবো সিম্পলি। এবারে ব্লুজেতে যাব, একটা ফাইল বানাবো, ক্লাস ফাইল নাও কানেকশন। এবারে ওপেন করবো, আগে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে import java.sql. ঠিক আছে, এরপরে কি pub lic public clas class public class, এরপরে কি public class connection ট্রাই ফাংশন, ট্রাই ক্লাস ব্লকে আমাদের এটা লিখতে হবে, ট্রাই ক্লাস ব্লক। ঠিক আছে, ট্রাই স্টার্ট করলাম সিএটি সেকশন নিচে, আমি সিধা সেকশন নিচে, আমি অন্য সেকশন নিচে না, সেকশন যাও এক্সেপশন হবে আমার এখানে সিস্টেম ডট আউট ডট print প্রিন্ট এর মধ্যে চলে আসবে।
এবারে কি আমাদের একটা আগে আমরা ড্রাইভার এর মধ্যে ইনস্টল করবার আছে। ড্রাইভার ইনস্টল করবার জন্য কি clus ক্লাস ডট ফর নেম ফর নেম মানে কি ওরাকল ORACLE dot JDBC dot driver driver dot oracle oracle driver এটা হলো আমাদের ড্রাইভার ইনস্টল, ঠিক আছে। এরপরে কি কানেকশন ক্রিয়েট করবার আছে। কানেকশন ক্রিয়েট করবার জন্য কি CONNECTION কানেকশন অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবল। কানেকশন con is equals to connection called driver manager or get connection এরপরে তিনটা তোমাকে ভেরিয়েবল আর্গুমেন্ট পাস করতে হবে। একটা হবে তোমার পাসওয়ার্ড, একটা হবে ইউজার নেম। এটা পাসওয়ার্ড আর ইউজার নেম কোথা থেকে পাবো, যেটা দিয়ে তুমি লগ ইন করছো। যেমনি এটা হয়ে গেল আমার ইউজার নেম সিস্টেমটা, আর পাসওয়ার্ড হয়ে গেল এটা। বা আরেকটা যদি ক্লিয়ার করতে চাই তো ইউজার নেম সিস্টেম পাসওয়ার্ড। তো সিস্টেমটা হয়ে গেল এটা আমার ইউজার নেম, আর এটা হয়ে গেল আমার পাসওয়ার্ড, যেটা আমি নিজের পাসওয়ার্ড system এবার এর মধ্যে কি পাস করবে আছে, দেখো এর মধ্যে যা পাস করবে আছে ওটা হলো তোমার ফার্স্ট জেডিবিসি লিখবো, তোর মধ্যে যেমনি আছে জেডিবিসি, তারপর দেবো সেমি কলম, তারপর দেবো ওরাকল ওরাকল লিখবো, তারপর কি থেম THIM থেম, তারপরে অ্যাট দ্য রেট লোকাল হোস্ট লোকাল। তারপর আমার এখানে পোর্ট নাম্বার প্রোভাইড করবার আছে। এবার পোর্ট নাম্বারটা পাবো কোথায়, বাই ডিফল্ট তোর ভ্যালুটা 1521 হয়, কিন্তু যদি তুমি চেঞ্জ করেছো হবে ইনস্টলেশনের টাইম তো আলাদা কথা, দেখে দিচ্ছি এটা কোথায় পাবে। সি ড্রাইভে যাবো, ওর একটা EXE যাবো, অ্যাপে যাবো, ওর অ্যাপে যাবো, তারপরে এখানে প্রোডাক্টসে যাবো, প্রোডাক্টসে গিয়ে যেটা আছে সার্ভারে পাবে, পরে এখানে নেটওয়ার্ক পাবে, নেটওয়ার্কে গিয়ে অ্যাডমিনে যাবো। এখানে এটা এই ফাইলটা আছে TNS names, এর উপর রাইট ক্লিক করবো, তারপরে ওপেন উইথ এর অপশন আসবে। ওপেন উইথ আমি নোটপ্যাডের মধ্যে একবার চেক করবো, এই চেক করবো দেখতে পারো পোর্ট নাম্বার এখানে তুমি পেয়ে যাবে। বাই ডিফল্ট এটা 1521 থাকে, ঠিক আছে। এবারে 1521 দিলাম, এরপরে কি এরপরে তোমাকে প্রোভাইড করতে হবে এই স্কিমা নেম সব বাই ডিফল্ট এটা XE থাকে, ঠিক আছে। বাই ডিফল্ট এটা XE থাকে, মানে কিছু চেঞ্জেস করবো না। তারপরে এটা আমি শুধু সিস্টেম সিস্টেম ডট PRI ফন্ট কে আমি শুধু ডিসপ্লে করব। তো কানেকশনটাকে একবার আমি কম্পাইল করে দেখি, কম্পাইল করলাম, নো কম্পাইলেশন হবে, রাইট ক্লিক করবো, ভয়েড মেনু যাবো, ওকে। এবার দেখো এখানে একটা ভেরিয়েবল নেম তোমার ডিসপ্লে হচ্ছে, ওরাকল জেডিবিসি ড্রাইভার P4 কানেকশন। এটা মানে কি হলো, এটা তোমার কানেকশন সাকসেসফুল হবে। এবার যদি কানেকশন যদি আনসাকসেসফুল হলো তো কেমন দেখাবে, ফর এক্সাম্পল আমি এখানে সিস্টেমটা এখানে ভুল দিই, STM দিই, কম্পাইল হলো, কম্পাইলেশন চেক করবো, দেখো রং ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড, এটা আমি দেখাবো। এবার যদি সাকসেসফুল হয় তো কি দেখাবে, সাকসেসফুল হলো, ঠিক আছে, এটা সাকসেসফুল। এবার কি আমরা ডেটাগুলোকে, এটা সেম জিনিস যদি আমি ইয়ের মধ্যে মানে কি বলবো, এটা কি বলে নোটপ্যাডে যদি করতে চাই তো কেমনি করা হবে। নোটপ্যাডে জাস্ট এমনি করে দেখাচ্ছি, নোটপ্যাড নোটপ্যাড করলাম, পেস্ট করলাম, এটাকে সেভ করবো নিজের ডেস্টিনেশন,
এবারে সিএমডি যাব, জাভা সি, জাভা compilation name java COMCTIO। হতে পারে আমাদের কোনো এক্সটেনশনের প্রবলেম করেছে, কিন্তু হ্যাঁ ব্লুজেতে কাজ করছে এটা আমি দেখিয়ে দিলাম। নোটপ্যাডেরটা আমি কোনো অন্য সময়টা দেখিয়ে দেবো। তো আগে ব্লুজেটা দেখে নিই। তো এটা কানেকশনটা এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো এবারে যদি এটা রান, এটা দেখিয়ে দিলাম তো রান করে। এবারে আমি এর মধ্যে কার্ড অপারেশন রান করবো। কার্ড মানে কি, সিম্পলি কি করে ক্রিয়েট করবো, মানে ইনসার্ট করবো কোনো টেবিলের মধ্যে, কোনো টেবিলের মধ্যে কি করে আপডেট করবো, আর কি করে সব কিছু সিলেক্ট করে শো করবো। তো আগে শো যেগুলো আছে শোর কাজগুলো করবো। শোর কাজ কি করবো, আগে এমনি কি করবো, আমাদের দিতে হবে একটা স্ট্রিং, স্ট্রিং স্ট্রিং কোয়েরি, যেমনি আমরা লিখি সিকিউএল কোয়েরি মধ্যে সিএল স্ট্রিং ফ্রম ইএম, ঠিক আছে, এটা সব কিছু সিলেক্ট করে এবার এটাকে কি করবো, এটা রান করতে হবে। রান করবার জন্য আছে স্টেটমেন্ট start equals to form dot এরপরে তোমাকে রান করতে হবে এক্সিকিউট করি stm dot আগে একটা রেজাল্ট সেট করতে হবে আর result schedule set rs equals to stm dot um, execute code আমাদের এটাকে পাস করে দিই টু আর এরপরে কি করবো, while আর এস ডট যতক্ষণ এটা চলবে system dot print id প্লাস এটার মধ্যে চলে আসবে rs dot get int যেটা int ছিল। আচ্ছা এটা 1 2 কি করে ডিফাইন করবো, 1 2 ডিফাইন করবো এইভাবে দিতে পারি যেমনি ইএমপি এনও হয়ে গেল তোমার 1 নাম্বার, ইএমপি 2 ইএমপি এনএম হয়ে গেল তোমার 2 নাম্বার। এই হিসাবে তোমাকে মানে কি বলবো, যে হিসাবে তোমার কলাম নাম্বার গুলো আছে ওই হিসাবে তোমাকে নাম্বার লিখতে হবে। যেমনি ইএমপি 1 হয়ে গেল তোমার 1 নাম্বার কলাম, ইএমপি নেম হয়ে গেল 2 নাম্বার কলাম, আরো যদি এখানে কোনো আরো যদি কলাম হতো তো এটা 3 নাম্বার হতো, 4 নাম্বার হতো, এমনি করে, ঠিক আছে। তো এবার দেখো, এটা হলো 1 নাম্বার কলাম প্লাস প্লাস rs dot get string নেবার জন্য rs dot get string, আর int যদি কোনো নাম্বার থাকে তো int নাম্বার, সেটা int দিয়ে করি। এটা সাকসেসফুলি ক্রিয়েটেড। এবার এটা রান করে দেখি, দেখো হলো আইডি নেম আইডি নেম আইডি নেম। তো যদি চেক করি সাকসেসফুলি আমি এটা কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এবার নেক্সট, এবার যদি আমি কোনো টেবলের মধ্যে ইনসার্শন করবার আছে, মানে কোনো ডেটাকে ইনসার্ট করবার আছে, তো কি করবো ওই ওই বেসিসে। তো insert int table name emp values first হয়ে গেল 100
4 4 আগে ছিল 5 কোনো দেন একটা কোনো র্যান্ডম নেম নিয়ে নিলাম যেমনি এরপরে এটা সেম থাকবে, এটা হেঁটে যাবে, এটা কোনো কাজ নেই, এটারও কোনো কাজ নেই। শুধু এখানে লিখতে হবে হচ্ছে rs ডট ex লিখে কোয়েরিকে পাস করে দেবো, এই যে এটা UR কে পাস করে দেবো। It is not rs, it is str successfully create হয়ে গেল। এটা এখানে এবার আগে দেখে নিচ্ছি এখানে কোনো ইয়ে আছে, কোনো এখানে 105 এক্সিস্ট করছে না, ঠিক আছে। এখন আমি এটা এখন যদি এটা সিলেক্ট করি, যদি করি 105 is not existing and Bipin, there is no Bipin। এবারে আমি এটা যদি রান করি, তো সাকসেসফুলি রান হয়ে গেছে। রাইট, invalid SQL statement, okay, invalid statement INS E, okay, RT, okay, insert, okay, done হয়ে গেছে। এবার আমি করলাম SELECT from EMP, চলো 105 Bipin, 105 Bipin। এবার যদি আমি এটাকে আরেকবার রান করি, আমি কি করেছি, আমি যখন টেবিল ক্রিয়েট করেছিলাম আমি এটাকে প্রাইমারি কি করেছিলাম এমপিএন ওকে। আমি যদি আরেকবার যদি করতে যাই, এটা রান করতে এরর শো করবে, এটা প্রাইমারি কি ভায়োলেট করছে, প্রাইমারি কি ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেট। আমি যদি আরেকবার যদি ডেটাটা চেঞ্জ করে 106 করে দিই, আর নামটা আমি কিছু বিপিনে রাখছি, কোনো অসুবিধা নেই। করলাম হয়ে গেল রান এবার কি আমাকে যদি কোনো ডেটাকে আপডেট করবার আছে, ঠিক আছে, না 106 এর মধ্যে বিপিন না, 106 এর মধ্যে সুনিতা আছে, ঠিক আছে, 106 এর মধ্যে সুনিতা, আমি নামটা চেঞ্জ করতে চাই। তো কি করবো, যে আমি সিকিউর স্টেটমেন্ট update no p of update countable emp set emp sorry emp is equals to sunita emp id is empn sorry empn is equals to 1006 1006 যেখানে আছে ওখানে বিপিন কে চেঞ্জ করে হিসাবে সুনিতা এসে যাবে, ঠিক আছে। তো এবারে কি এটাকে রান করবার জন্য এটাও সিমিলারলি স্টেটমেন্ট এটাও সেম থাকবে, এটার মধ্যে কি থাকবে, এটা এক্সিকিউট আপডেট, এটাকে কম্পাইল করলাম, এবারে সিলেক্ট করি সিলেক্ট ফ্রম যদি করি, তো এখনো বিপিন আছে, এখনো রান করিনি যাওয়া ফাইলটা, আমি এটা কম্পাইল করলাম, কম্পাইলেশন ডান, এবারে আমি রান করে দিই, দেখি রান হয়ে গেল সাকসেসফুলি। এবারে আমি সিলেক্ট ফ্রম সুনিতা স্যার, ঠিক আছে। তো আমরা তিনটা জিনিস দেখা গেল, কি করে আপডেট করবো, কি করে ক্রিয়েট করবো, কি করে সেট করবো, আর সবকিছু সিলেক্ট করে দেখে দিলাম। এরপরে নেক্সট ভিডিওটা যেটা হবে ওটা আমরা আরো এরপরে প্রজেক্ট নিয়ে কথা বলবো। তো যারা যারা মানে ডাউটের মধ্যে ছিল কি 11G দিয়ে হবে কি হবে না, তো হ্যাঁ হতে পারে, কিন্তু আমি সবকিছু দেখে দিলাম ব্লুজি আর 11G, ঠিক আছে। নোটপ্যাডেরটা এখন আমি দেখাইনি, ওটা আমি পরে দেখাবো, কিছু গ্লিচ আছে হতে পারে সিস্টেমে, ওটা আমি ক্লিয়ার করে আমি ওটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি একটা ভিডিও আপলোড করবো। থ্যাংক ইউ। ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেবো কি করে যে ওডিবিসিটা তোমরা ডাউনলোড করে দেবে, আমি নিজে গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্স চেক করে নেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।